নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হচ্ছে বশীকরণ। হ্যাঁ, যে কোনো রিলেশনশিপ, এনি টাইপ অফ দ্য রিলেশনশিপ, যেটা ভালো ছিল, যে সম্পর্কটা ভালো ছিল, দীর্ঘদিন ধরে চলেছে, তাকে ছাড়া তুমি চলতে পারতে না, ও তোমাকে ছাড়া চলতে পারতো না, খুব সুন্দর একটা মধুর সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণবশত, সেটা যে কোনো কারণবশত হতে পারে, তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে, পারিবারিক শত্রুতা হতে পারে, বা কোনো বন্ধু কিছু ভুল বুঝিয়েও হতে পারে, যে কোনো কারণবশত বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, একটা ছোট্ট কোনো ঝামেলা, ছোট্ট কোনো অশান্তি আজকে তোমাদের রিলেশনটাকে নষ্ট করে দিয়েছে। তো তোমাদের যদি এরকম ধরনের কিছু হয়ে থাকে বা এই ধরনের প্রবলেম যারা ফেস করছো, তারা আজকে ক্রিয়াটা করো, দেখবে খুব তাড়াতাড়ি তুমি এই প্রবলেম থেকে বেরিয়ে যাবে এবং তোমার ভালোবাসার মানুষ আবার পুনরায় তোমার জীবনে চলে আসবে। যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশও হয়ে থাকে, সেই তৃতীয় ব্যক্তিকে ভুলেও কিন্তু সে তোমার কাছে চলে আসবে আজকে এই পাওয়ারফুল মন্ত্রের জোরে। খুব পাওয়ারফুল এবং খুব তীব্র বশীকরণ মন্ত্র আজকে তোমাদেরকে আমি দিতে চলেছি। প্রথমেই বললাম, এই মন্ত্রটা কাউকে মানবে না। যদি সে কারোর প্রেমে এখন নতুন করে হাবুডুবু খাচ্ছে, নতুন সম্পর্কে চলে গেছে, সে তোমার কথা সহ্য করতে পারছে না, এমনকি তোমার নামটা সহ্য করতে পারছে না, তোমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিয়েছে, কোনো কারণে কন্ট্যাক্ট হচ্ছে না, সেটা একদিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, কোনো কারণে কন্ট্যাক্ট করছে না, সেই জায়গা থেকেও তুমি আবার রিলেশনটাকে ঠিক করতে পারবে আজকের এই ক্রিয়াটা করে। তাহলে অর্থাৎ কি করতে হবে, খুব মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, কারণ যদি স্কিপ করে চলে যাও তাহলে রিলেশনটা তো ঠিক হবেই না। আর আমাকে ফোন করে করে তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করতে হবে কিভাবে করব, কখন করব, এটা কার কি মানে মন্ত্রটা কতবার করব, এই করব, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রশ্ন তৈরি করে তোমাদেরকে আমায় ফোন করতে হবে। অর্থাৎ রিলেশনটা ঠিক হবে না, এই করে করে সময় নষ্ট হয়ে যাবে তোমাদের। তাহলে কি করতে হবে, খুবই মন দিয়ে মনোসংযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। যদি হাতে সময় না থাকে পরে দেখো, তবু যখন দেখবে পুরোটা দেখবে, স্কিপ করে দেখবে না, যদি ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে হয়। আর যদি ওই হলো হলো না হলো না হলো অবিশ্বাস্য করে যদি কাজ করে, এমনিতেই হবে না। যারা আমার কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানছো, যেভাবে চলতে বলছি সেভাবে চলছো, তাদের কিন্তু রিলেশনগুলো সবারই ঠিক হয়ে যাচ্ছে। সেটা একাধিক কমেন্ট বক্সে তোমরা কমেন্টগুলো পড়ছো, পড়ে তোমরা আশা করছি বুঝতে পারছো যে কত মানুষের রিলেশন কিন্তু এই চ্যানেলটা থেকে বা এই পরিবারটা থেকে ঠিক হয়ে যাচ্ছে। তুমিও যদি চাও নতুন করে তোমার রিলেশনটা আবার সুন্দর হোক, সেই ভালোবাসার মানুষটা যার জন্য তুমি ছটপট করছো, কাঁদছো, কাউকে কিছু বলতে পারছো না, বা বন্ধু বান্ধবের কাছে গিয়ে অনুরোধ করছো, তার রিলেটিভ ভাই বোন দাদা তাদের কাছে গিয়ে অনুরোধ করছো যে রিলেশনটা ঠিক করে দাও, ওকে একটু কথা বলতে বলো, বলছে তো না, উল্টে আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। কিচ্ছু দরকার নেই, ঘরে বসে থাকো আর এই টোটকাটা করে যাও বা এই ক্রিয়াটি করো। ঘরে বসে থাকো মানে কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকতে বলছি না, মানে এই যে বাড়াবাড়িগুলো, একে ওকে গিয়ে হাত জোর করা, এটা বন্ধ করে দাও। কারণ প্রচুর প্রচুর তুমি হাত জোর করেছো বলে আজকে রিলেশনটা নষ্ট হয়ে গেছে। তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়ে দিয়েছো। আজকে ডেটে একাধিক রিলেশন ভেঙে যাচ্ছে দুটো কারণে। প্রচুর কারণ আছে সম্পর্ক ভেঙে যাওয়ার, কিন্তু দুটো কারণে ভেঙে যাচ্ছে। এক হচ্ছে প্রায়োরিটি দিয়ে দিয়েছো, এটা নিয়ে আমি বহুবার বলেছি, এত প্রায়োরিটি দিয়ে মাথায় তুলেছো, তার জন্য রিলেশনটা ভেঙে যাচ্ছে, সেই নিয়ে আর নতুন করে আলোচনা করবো না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার মনের মধ্যে বিশ্বাস ধরিয়ে দিচ্ছ যে সে ছাড়া তুমি ভালো থাকতে পারো না, সে ছাড়া তুমি ঘরের কোণে বসে থাকো, সে ছাড়া কাজকর্ম তোমার সব শিখে উঠে গেছে। সে এটা বিশ্বাস করে নিয়েছে, আর তুমি তাকে আবার নতুন করে দেখাচ্ছ হ্যাঁ এটাই তোমার চিন্তাধারাটাই ঠিক। একবার উল্টোটা দেখো, তুমি ভালো আছো, তুমি ভালো ঘুরছো, খাচ্ছো, বন্ধু বান্ধবদের সাথে মজা করছো, ওর মাথায় সাথে সাথে স্ট্রাইক করা আরম্ভ হয়ে যাবে কিন্তু তুমি কি করে ভালো থাকতে পারো। কারণ ওর মাথায় যে স্ট্রাইকটা করে আছে, ওর তোমার ভালো থাকার উৎস ও, সেটা যখনই মুছে যাবে তখনই ও কিন্তু ভাবতে শুরু করবে উল্টোটা, কি যে আমি ছাড়া ও ভালো থাকতে পারে কি করে, তাহলে কি ওর ভালো থাকার পেছনে কারোর হাত আছে? এই চিন্তাটা খালি ওর মাথায় ঢুকিয়ে দাও, দেখো মজাটা কিরকম হবে। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়, কিভাবে আমরা এই ক্রিয়াটি করব। তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। জাস্ট ছোট মন্ত্র, এই মন্ত্রটা আমরা যে কোনো দিন যে কোনো সময় পাঠ করতে পারি।
তবে এটা মাথায় রাখতে হবে, যখন আমরা পাঠ করব মন্ত্রটা তখন মাটিতে আসন পেতে বসে করতে হবে। আর কোন দিকে মুখ করে? পূর্ব দিকে মুখ করে। কতদিন করব? 31 দিন। যদি আমি বারবার একটা কথা বলে থাকি, যদি কারোর একদিনে ফেরত আসে, কারোর 7 দিনে ফেরত আসছে, কারোর 10 দিনে, কারোর 30 দিনে, যাদের একদিন 10 দিন 7 দিনে ফেরত চলে আসছে তারা কিন্তু মন্ত্রটা বন্ধ করবে না, 31 দিন কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে, অর্থাৎ 31 দিন টানা পাঠ করতে হবে। তুমি আজকে সকালে করলে, কাল বিকেলে, পরশু দিন দুপুরে, তুমি এনি টাইম যে কোনো সময় করতে পারো। যে একই সময় করে যেতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু কতবার করে করবে? 108 বার করে করবে। খুব ছোট একটা মন্ত্র আজকে তোমাদেরকে দিচ্ছি, লিখে নাও, নাহলে স্ক্রিনশট তুলে নাও, আর যেভাবে উচ্চারণ করবো সেইভাবে কিন্তু তোমাকে উচ্চারণটা করতে হবে, কোনো ভুল করা যাবে না। চলো, ওং হ্রিং ত্রিং 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 অমুকং বসন্তী বর্ষা। ওং হ্রিং ত্রিং 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 অমুকং বসন্তী বর্ষা। এই যে আমি বললাম অমুকং, অমুকং এর জায়গায় কিন্তু বুঝতেই পারছো তোমার সেই ভালোবাসার মানুষটির নাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না, আর কারোর কিন্তু ক্ষতি করার জন্য করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।